হচ্ছে চিংড়ি, এই হচ্ছে কিন্তু পমফ্রেট। ওয়েলকাম ড্রিঙ্কস, এখানে আছে কিন্তু ডাবের জল। চলে এসছে কিন্তু আমাদের সন্ধ্যাবেলার চা। চিকেন পকোড়া, আমি প্রথমে ভাবলাম ভেজ পকোড়া, যাই হোক এক একজনের কিন্তু 5 পিস করে। তো এই হচ্ছে মাটন, আমি মাটনটা দেখাই। 1 2 3 4 এরকম সাইজের কিন্তু 4 পিস মটন রয়েছে। গোড়া দেওয়া যায়, এখানে কিন্তু 6 জন আরাম করে শুতে পারবে। ঘরের মধ্যে রয়েছে একটি টি টেবিল, ওখানে একটা সেলফ রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে এবং টয়লেটারি থাকে। আচ্ছা, আর এখানে একটি বড় সোফা রয়েছে, এসি রয়েছে, আর এই ইন্টেরিয়ারে যে লাইট, এগুলো কিন্তু দারুণ। সকালে ব্রেকফাস্ট কী কী দিয়েছে? ভাত, আলু সিদ্ধ, ডাল এবং ডিম সিদ্ধ। যেহেতু আমাদের সোমবার, সেহেতু ওই ডিম খাবি না, ওকে ডিম দিয়ে দাও, ডিম দিয়ে দাও। ও তো পেঁয়াজ খাচ্ছে, কি কেন খাবে না? হ্যাঁ, হয়তো দিয়ে দাও। কতটা জল চলে এসছে এখনো দেখুন। এদিকে বিশাল মেঘ করেছে, আর এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে এসেই কিন্তু সোজা এভাবে চলে গেলে ওই হচ্ছে আমাদের রিসর্ট। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মৌসুমী দ্বীপের অন্যতম কিন্তু একটা সেরা রিসর্ট, ভালোবাসা রিসর্ট। হ্যাঁ, সত্যি কথা বলতে মৌসুমী দ্বীপে এইরকম রিসর্ট কিন্তু আর দুটি পাবেন না। দুর্দান্ত রিসর্ট। আমি একদম দাঁড়িয়েছি রিসর্টের সামনেই, আর এই হচ্ছে পেছনে আমাদের পুরো রিসর্টটা, আর এটা হচ্ছে কিন্তু রিসেপশন। চলুন এই রিসর্টটা আমি ঘুরে আপনাদের দেখাবো। তার আগে প্রথম আমাদের রুমটা দেখি। আমাদের 107 নম্বর রুম। এই কিন্তু বিশাল রুম, তো এটা ডাবল বেড। আচ্ছা, ঘরের প্রথমেই দেখাই, ঘরের কিছু নিয়মাবলী রয়েছে। এই কিছু নিয়মাবলী রয়েছে, এগুলো একটু পজ করে দেখে নেবেন। আর চেক ইন টাইম 11টা, চেক আউট কিন্তু 10টা। পাখা রয়েছে ঘরের, সুন্দর কিন্তু একটি লাইট রয়েছে। এখানে একটি ঝাড় টাইপের রয়েছে, এসি রয়েছে। এদিকে একটি টি টেবিল দেওয়া রয়েছে, এদিকে একটি ছোট ডেস্ক দেওয়া রয়েছে, এটা ডাস্টবিন রয়েছে এখানে। আর এখানে বসার জন্য একটি সুন্দর সোফা রয়েছে, বেড রয়েছে। এখানে 3 জন কিন্তু আরাম করে শোয়া যায়, এটা ডাবল বেড, 3 জন কিন্তু আরাম করে শোয়া যায়। টাওয়াল দিয়েছে একটা, আর টয়লেটারি দিয়ে গেছে, যেটা আমি দেখিয়েছি আপনাদের। এদিকে কিন্তু চার্জিং পয়েন্ট আছে দুটি এসির, এদিকে একটি চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে আলনা রয়েছে, জামা কাপড় রাখতে পারেন। আর এই দিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, এদিকেও রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। এখানে রয়েছে কিন্তু বেসিন, মিরর, আর এদিক থেকে কিন্তু আপনি সমুদ্রটা দেখতে পারেন। এটা পেছন দিক, এদিক থেকে সমুদ্র হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, ওখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এখানে টাওয়েল রাখার হ্যাঙ্গার রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুম। ওদিকে বালতি, মগ। এটা কিন্তু কমন ব্যালকনি, আর ওইখানে কিন্তু খাওয়ার জায়গা। এটা কমন ব্যালকনি। আর এখানে এই ভেতর থেকে আপনারা বাইরের দৃশ্য দেখবার জন্য এইটা খুলে দিলে কিন্তু এই বিছানা থেকে সুন্দর দেখতে পাবেন এই যে সমুদ্র। এই যে তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম। দেখলেন আমাদের রুমটা। এই রিসর্টে কিন্তু রুম রয়েছে 1 2 3 4 5 6 7 8 9টি, 9খানা কিন্তু এই রিসর্টে রুম রয়েছে। আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা কিন্তু একদম সামনের, মানে রিসর্টের সামনের রাস্তা। আর এরপরে কিন্তু আর কোনো রিসর্ট নেই। টোটাল এই যে জায়গা দেখছেন, এই যে হচ্ছে রিসর্ট। এটা
ইটের ভাটা ছিল সম্ভবত, এই পিছনে এই যে দেখা যাচ্ছে ইটের, এটা হয়তো এখানে ভাটা ছিল আগে ইটের। আর এই যে পুরো রাস্তাটা চলে যাচ্ছে ওখানে গিয়েই কিন্তু এন্ড, এই জায়গাটা পুরোটাই কিন্তু এই রিসর্টের। ভবিষ্যতে এখানে ক্যাম্প হবে, টেন্ট মানে টেন্ট যেগুলো হয় এই যে এইখানে টেন্ট বসবে। আর এই জায়গাটাও কিন্তু ওখানে বসে আপনারা সুন্দর এনজয় করতে পারেন, সেটা আমরা রাত্রেবেলায় দেখবো এই জায়গাগুলো কেমন লাগে, লাইটে কেমন লাগে, ঠিক আছে। আর সামনেই রয়েছে কিন্তু বঙ্গোপসাগর। এটা হচ্ছে কিন্তু রিসেপশন, এই যে রাস্তা এটা দিয়ে আমরা এলাম, এই আসার পর এটা কিন্তু হচ্ছে রিসেপশন। যখন রিসেপশানে ম্যানেজারবাবু রয়েছেন, আমি একটু ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলে নিই। তো এখানে ঢুকতেই কিন্তু কিছু নিয়মাবলী লেখা রয়েছে, এই নিয়মাবলীগুলো আপনারা একটু ফলো করবেন। এবং চেক ইন টাইম হচ্ছে 11টা, চেক আউট কিন্তু 10টা, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যানেজারবাবু। নমস্কার ম্যানেজারবাবু, আপনার নাম? আমার নাম সুভাষ সরকার। আচ্ছা, প্রথমে আমি যেটা জানতে চাইবো, এই রিসর্টটা কতদিন হলো, মানে বয়স কত হলো? বয়সটা অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে জুলাই 24। আচ্ছা আর এই 5 মাসের মধ্যে এটা আমাদের বয়স হচ্ছে, এখন ব্যবসা শুরু করেছি আমরা জানুয়ারি থেকে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এটা তৈরি হয়ে গেছে, আর ব্যবসাটা শুরু করেছি আমরা জানুয়ারি। আচ্ছা, মানে কাস্টমার আসা শুরু হয়েছে জানুয়ারি থেকে, তাহলে এটা তো এখন সবে মাত্র মে, সদ্য হয়েছে। আচ্ছা, এবার বলুন আপনাদের এখানকার পার হেড কত করে আপনারা কস্ট রেখেছেন? পার হেড আমরা এখন রেখেছি চার্জ, পার হেড পার ডে হচ্ছে 1500 টাকা করে, ফুডিং অ্যান্ড লজিং এর। আচ্ছা আচ্ছা, এটা একটা কম বেশি হবে, যেটা এখন তো গরমের সময়, সিজনটা এখন নেই আমাদের, ফুল সিজন হচ্ছে শীতের সময়, ধরুন দুর্গাপুজোর পর থেকে, পুজোর পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আর কি। এই সময় কটা মাস আমাদের ফুল পিক আওয়ার আর কি, পিক সিজন আর কি। সেই সময় জন্য আমাদের এটা রেটটা একটু হেরফের হবে। এটা কি 1500 থেকে বাড়বে না 1500 থেকে কম? 1500 থেকে বাড়বে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের যে প্যাকেজটা, সেই প্যাকেজের মধ্যে মানে কি কি থাকছে? আমাদের প্যাকেজের মধ্যে থাকছে একটা লাঞ্চ পাচ্ছেন, ব্রেকফাস্ট পাচ্ছেন, তারপরে লাঞ্চ পাচ্ছেন, আর ইভিনিং স্ন্যাক্স থাকছে, আর ডিনার থাকছে। আচ্ছা এই হলো প্যাকেজ। আচ্ছা, আর মেনুতে চেঞ্জেস আসতে পারে? আসতে পারে। আচ্ছা, আর এবার বলুন এখানে আসলে আনম্যারিড কাপল যারা, তারা কি আসতে পারে এখানে? হ্যাঁ, অবশ্যই তাদের এলাও আছে, তবে বয়সটা আমাদের মেনটেন করি আমরা, যে বয়সটাতে থাকে। আচ্ছা, সরকারি যে বিধিনিষেধ আছে, যে বয়সটা যেন সরাসরি ওভারকাম আমরা করি। আচ্ছা আচ্ছা, কেউ যদি পোষা কুকুর আনতে যায়, হ্যাঁ, পেট পেট এলাও আছে। পেট এলাও আছে না? রিসোর্ট মালিকের নিজস্ব পেট আছে, উনি আসেন, উনি এটা এলাও রেখেছেন সবার জন্য। আচ্ছা, তা একটু আপনি এবার বলে দিন বুকিং নাম্বারটা। বুকিং নাম্বারটা হচ্ছে ভালোবাসা রিসর্ট 9231638806। আরেকটা নাম্বার আছে 9331138806। এই হচ্ছে বুকিং নাম্বার। আচ্ছা, এবার বলুন যে আপনাকে যদি কেউ বুকিং করে, তাহলে অ্যাডভান্স আপনাকে কত টাকা দিতে হয়? অ্যাডভান্স আমরা সাধারণত 1000 টাকা রেখেছি, 1000 টাকা নিচে হয় না। এটা সাধারণত 50% হয়। হ্যাঁ, সেখানে আমরা সবার সুবিধার্থে মিনিমামটা 1000 টাকা মিনিমাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। তো শুনলেন, আমি ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলালাম, এখানকার যে ওনার, উনি কলকাতায় বাড়ি, উনি আজকে নেই। ম্যানেজারবাবু উনি সমস্ত কিছু দেখাশোনা করেন। যাই হোক, এখানে সমস্ত রকম সুবিধাই কিন্তু পাবেন। ডিজে বক্স রয়েছে, রাত্রেবেলায় আমরা দেখবো, সেগুলোও দেখবো রাত্রেবেলায়। আর এখন চলুন আরও, আমাদের রুমটা তো আপনাদের দেখিয়েছি, এবার আরও দুটো রুম কিন্তু আমরা দেখে নিই। টোটাল 9টা রুম কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু 105 নম্বর রুম। আর প্রত্যেক রুমে কিন্তু লেখা আছে বাইরে জুতো খুলবেন, কেন ঘর কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘরে ঢুকলেই এরকম দুটি বড় বড় বেড রয়েছে, আর এই বেড দুটো যদি জোড়া দেওয়া যায়, এখানে কিন্তু 6 জন আরাম করে শুতে পারবে। ঘরের মধ্যে রয়েছে একটি টি টেবিল, ওখানে একটা সেলফ রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে এবং টয়লেটারি থাকে। আচ্ছা, আর এখানে একটি বড় সোফা রয়েছে, এসি রয়েছে, আর এই ইন্টেরিয়ার এই যে লাইট, এগুলো কিন্তু দারুণ। আমি দেখিয়েছি, আমার ঘরেও রয়েছে। আর দুটি পাখা কিন্তু রয়েছে। এখানে পাবেন বেসিন এবং মিরর, হ্যান্ড ওয়াশ কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে টাওয়াল রাখার জায়গা। আর এই হচ্ছে বাথরুম, দেখুন সুন্দর কিন্তু বড় বাথরুম। কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সাবান রাখার ব্যবস্থা, সমস্ত কিছু, এবং বালতি মগ, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম বাথরুম। সব থেকে বড় অ্যাট্রাকশান কিন্তু এই যে, এই যদি আপনি পর্দা সরান, একদম কিন্তু এখান থেকে আপনি এই সমুদ্রের ভিউটা পাবেন, একদম সমুদ্রের ভিউ পাবেন।
আবার এই দিকেও কিন্তু আপনি বাইরের দিকটা দেখতে পারবেন এই জানলা। প্লাগ পয়েন্ট, এখানে চার্জিং পয়েন্ট দুটি আছে, ওদিকে চার্জিং পয়েন্ট দুটো আছে, ওই সাইডে চার্জিং পয়েন্ট দুটো আছে। এ হচ্ছে কিন্তু রুম, ওদিকে ওয়েস্ট বিন দেওয়া রয়েছে এবং একটি আলনা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। এ থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়েও আপনারা সুন্দর সমুদ্র দেখতে পারেন। এবং এইটা কিন্তু একদম কমন ব্যালকনি, প্রত্যেকটাতেই এরকম কমন ব্যালকনি রয়েছে, ওই যে আমাদেরটাতেও রয়েছে পরপর কিন্তু কমন ব্যালকনি। আর ওইখানে খেতে বসার জায়গা হচ্ছে, এখানে দুটো রুম, এখানে দুটো রুম, এইটাতে দুটো রুম এবং আমরা যেটাতে আছি ওটাতে 3টে রুম। হচ্ছে 106 নম্বর রুম। এই হচ্ছে, এখানে কিন্তু দুটি বেড জোড়া আছে, এখানে আরাম করে 6 জন তো শুতে পারবেই। সুন্দর একদম সেম, ওই যে টি টেবিল, ডেস্ক, অ্যাস্ট্রে, এদিকে আলনা, এদিকে বসবার জায়গা, ওদিকে এসি, দুটি ফ্যান ওপরে, আর এদিকে মিরর এবং বেসিন। আর এই হচ্ছে কিন্তু বাথরুম। বাথরুমের কোমোডগুলো কিন্তু একদম অত্যাধুনিক, এই যে গিজার, শাওয়ার, সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে টাওয়াল রাখার জায়গা। তাহলে দেখলেন রুম দেখালাম, দুটো রুম, আমাদের রুমটা দেখলেন, বাকি আমাদের যেরকম রুম বাকি রুমগুলোও কিন্তু সেম রুম। আর এরপরে দুপুরে লাঞ্চ আছে, রাত্রে ডিনার আছে, কালকে সকালের ব্রেকফাস্ট আছে, সমস্তটাই আপনাকে দেখাবো। তাহলে টুক করে কি করতে হবে, আপনাদের বুকিং করার জন্য ফোন নাম্বারে ফোন করতে হবে। ফোন নাম্বার নিচে আসছে, বুকিং ঝটপট করে নিন যারা মৌসুমী দ্বীপে আসতে ইচ্ছুক। একবার এখানে থেকে যান তাহলে বুঝবেন, কারণ আমি 5বার মৌসুমী দ্বীপে এসেছি, এটা নিয়ে আমার 5বার হচ্ছে। বাকি 4বারের থেকে এবারের আমার যে থাকার অভিজ্ঞতা পুরোটাই কিন্তু অন্যরকম, কারণ মৌসুমী দ্বীপে আমি এরকম রিসর্ট দুটো কিন্তু দেখিনি। আর এত সুন্দর রুম, এত সুন্দর এনাদের ব্যবহার, এই ম্যানেজার বাবু আছেন এবং মালিকের সঙ্গে আমার কথা হয়েছে, তারও ব্যবহার অত্যন্ত ভালো। আপনারা না আসলে সেটা কিন্তু আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে বলে বোঝাতে পারবো না। চলে এসছে কিন্তু আমাদের টয়লেটারি। এখানে আছে কিন্তু দুটো ব্রাশ, একটি সাবান, একটি শ্যাম্পু এবং একটি কিন্তু কোলগেট। আর এই হচ্ছে, আর সঙ্গে কিন্তু একটা গার্বেজ, ডাস্টবিনটা পরিয়ে দাও। হ্যাঁ, এই যে গার্বেজ ব্যাগ, একবার ডাস্টবিনটা পরিয়ে দিচ্ছে। আর এই কিন্তু আমাদের দিয়ে গেল। চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে আছে কিন্তু ডাবের জল। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু চলে এসছে, হচ্ছে ডাবের জল। বাহ, মিষ্টি আছে। তো মৌসুমী দ্বীপে মোটামুটি কিন্তু সকলেরই, মানে সব জায়গারই ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু এই ডাব, এটাই কিন্তু পুষ্টিকর। আচ্ছা, এইটা কিন্তু খাওয়া দাওয়ার জায়গা। এই রুমে আমরা রয়েছি, এই যে 107, এটা রয়েছে সাহেবদের রুমে 108। আর এইটা কিন্তু খাওয়ার জায়গা। আর এইটা হচ্ছে কিন্তু কিচেন, এটা কিন্তু কিচেন, যে খাওয়া দাওয়া রেডি চলছে। এই হচ্ছে কিচেন। কিচেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি আছে গো, পমপ্লেট? সুকন্যার খাওয়া কমপ্লিট। বলো, খাওয়া দাওয়া কেমন? ভালো। এই যে খাওয়া দাওয়া কেমন? খুব সুন্দর রান্না বান্না, দারুণ, অসাধারণ। আমার মেয়ে খেয়ে তো খুব নাম করেছে। না, সত্যি খাওয়া দাওয়া ভালো।
সুকন্যা মেয়ের হাফ কমপ্লিটটা খেয়েছে, আমরা এখন এটা খাচ্ছি। কিন্তু দারুণ, আমাদের এখনো স্নান হয়নি, এই এবার স্নান করবো, স্নান করে তারপরে আমরা খেতে বসবো, তারপর খাবারের ফুল রিভিউ কিন্তু থাকবে। ঘড়ির কাটায় এখন 2:37। আর এই মুহূর্তে বসে পড়েছি কিন্তু ভালোবাসা রিসর্টে দুপুরের লাঞ্চে। তো আপনাদের দেখিয়ে দিই লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে ভাত রয়েছে, ঘি রয়েছে, ভাত কিন্তু গরম, ঘি রয়েছে, তার সঙ্গে আলু ভাজা, এবং এখানে রয়েছে আলু পটলের তরকারি, এখানে বড়ি রয়েছে, পটল রয়েছে, আর রয়েছে ডাল, লেবু এবং পেঁয়াজ। এদিকে রয়েছে মাছের আইটেমে 2 পিস চিংড়ি মাছ, এবং কিন্তু এইরকম সাইজের একটা এই হচ্ছে পমফ্রেট। তো আমি আগেই আপনাদের দেখালাম, সুকন্যা খাইনি, সেই মাছটা আমি খেলাম, একদম দারুণ পমফ্রেটের টেস্ট। একটু ভাত দাও, ওই কিছু খাই কিনা। আর এই হচ্ছে চিংড়ি, এই হচ্ছে কিন্তু পমফ্রেট। খাওয়া দাওয়া কিন্তু সত্যি সুন্দর, সত্যি সুন্দর, একদম ঘরোয়া, রিচ তেল মশলাযুক্ত খাবার কিন্তু নয়, সুন্দর খাবার। ডালটাও খুব সুন্দর। একটু ঝোল দাও, একটু ঝোল, খালি ঝোল দাও। শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি এবং পাঁপড়, এই হচ্ছে আমের চাটনি। ওই হচ্ছে আমাদের রিসর্ট ভালোবাসা। তো এটা কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু আমি একটু জুম করি, এই যে এটা কিন্তু ভালোবাসা রিসর্টেরই বসার জায়গা, বসবার জায়গা সন্ধ্যেবেলায়। আর কি সুন্দর পরিবেশটা দেখুন। এই মুহূর্তে বাজে হচ্ছে 5:50। দুর্দান্ত লাগছে, জোয়ার চলে এসছে। আমরা ভেবেছিলাম বিকেলে একটু নামবো, সানসেট হচ্ছে, দেখুন জল। ও এখন আমি আর এই মেয়েরা মিলে ওইখানে ছিলাম, ওই হচ্ছে আমাদের রিসর্ট, লাইট জ্বলছে, ওখান থেকে আমরা হাঁটতে 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 এইখানে এলাম। এইটা কিন্তু ম্যানগ্রোভ, এই জায়গাটা কিন্তু ম্যানগ্রোভ। হ্যাঁ, এখান থেকেই কিন্তু নামার ব্যবস্থা আছে, তাছাড়া কোথাও নামার ব্যবস্থা নেই। চলো এসো। এখন কিন্তু জোয়ার চলছে, দেখুন সকালবেলা যখন এসেছি জল ছিল ওইখানে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, জল কত দূরে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু জল এত কাছে। এখানে কিন্তু সব এগুলো ম্যানগ্রোভ, এই যে রয়েছে এখানে, দেখুন এগুলো সব কিন্তু ম্যানগ্রোভ। এই জায়গাটা একটু আবার করা আছে, ওই দিকটা আবার আমরা এইটা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম। আবার এইটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আমাদের রিসর্ট, আর এদিকেও যাওয়া যায়, অনেকটা রাস্তা রয়েছে। এখন জল কিন্তু বিশাল। আর তুমি নামবে, হ্যাঁ দেখুন কি অবস্থা, এখানে নামার কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর ও তখন থেকে আমি নামবো করে আছে, বল না নামতে হয় না, কালকে সকালে নামবে, ঠিক আছে। লাইট কিন্তু চলে গেছে, এই হচ্ছে বিনোদনের জন্য কিন্তু বক্সও রয়েছে, এই যে সেটিং করে দিলেন। চলে এসছে কিন্তু আমাদের সন্ধ্যাবেলার চা।
দুধ চা, এই কিন্তু চলে এসছে ভেজ পকোড়া। এই যে আমাদের তিনজনের তিনটে ভেজ, তো এই চলে এসছে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া। আমি প্রথমে ভাবলাম ভেজ পকোড়া, যাই হোক এক একজনের কিন্তু 5 পিস করে। ভালো, চাটাও কিন্তু ভালো করে দিল। ডিনার কিন্তু দিয়ে দিয়েছে, এই যে সুকন্যা মেয়েকে নিয়ে বসে গেছে। কি দিয়েছে গো? ভাত, এটা একটা তরকারি, একটা ডাল এবং মাটন। রাত্রের ডিনার কিন্তু চলে এসছে, মেনুটা দেখিয়ে দিই। এই যে ভাত, এখানে আছে এই হচ্ছে আলু পটল দিয়ে একটা সবজি, আলু ভাজা, এবং এই কিন্তু লাল লাল ঝাল ঝাল মাটন। খাবার চলে এসছে ডিনার। তো এই হচ্ছে মাটন। আমি মাটনটা দেখাই। 1 2 3 4 এরকম সাইজের কিন্তু 4 পিস মাটন রয়েছে, তার সঙ্গে একটা বড় সাইজের আলু। এটাই কিন্তু রাত্রের ডিনার। জাস্ট ও সুপার, একদম ঘরোয়া রান্না। দারুণ দারুণ। খাবার নিয়ে কোন রকম আপনারা কমপ্লেন করতে পারবেন না, এটুকু গ্যারেন্টি। ডিনারটা করে নেব, বাকি রইল কালকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা আমরা একটু অন্যরকম করেছি, সেটা আপনাদের দেখিয়ে দেবো কালকে সকালবেলায়। ভাত যদি যারা না নেবেন রাত্রেবেলায়, তার জন্য রুটির অপশন রয়েছে। এই হচ্ছে কিন্তু রুটি, এই হচ্ছে রুটি, তার সঙ্গে সেম ওই মাটন, এই তরকারি এবং আলু ভাজা। এই হচ্ছে কিন্তু মাটন। কেমন মাটনটা কেমন করেছে? সুন্দর করেছে, দারুণ ভালো খাবার দাবার। ব্রেকফাস্ট কি কি দিয়েছে? ভাত, আলু সিদ্ধ, ডাল এবং ডিম সিদ্ধ। যেহেতু আমাদের সোমবার, সেহেতু ওই ডিম খাবি না, ওকে ডিম দিয়ে দাও, দিয়ে দাও, ডিম দিয়ে দাও। তো পেঁয়াজ খাচ্ছে, কি কেন খাবে না? হ্যাঁ হয়তো দিয়ে দাও। তুমি খেয়েছো? হয়তো খাওয়া গেছে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। অ্যাকচুয়াল ব্রেকফাস্টের মেনু কিন্তু হচ্ছে লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। বাট আমরা যেহেতু বেরিয়ে যাবো অনেক, মানে সেই বহরমপুর যাবো, সেহেতু ভাত হয়তো আর দুপুরে খাওয়া হবে না। সেই জন্য ম্যানেজারবাবুকে বলেছিলাম, বলে ঠিক আছে আমি ওর পরিবর্তে ভাত ডাল আলু সিদ্ধটা করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওই জন্য আমাদের ব্রেকফাস্টে কিন্তু ডাল ভাত, সুন্দর লাল লাল করে মাখা আলু সিদ্ধ। কালকে কতটা জল ছিল, আছে কতটা জল চলে এসছে এখনো দেখুন। এদিকে বিশাল মেঘ করেছে, আর এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে এসেই কিন্তু সোজা এবার চলে গেলে ওই হচ্ছে আমাদের রিসর্ট। ওই হচ্ছে রিসর্ট, ওইখানে দেওয়া আছে, এই যে দেখাচ্ছি ভালোবাসা রিসর্ট। এখানেও একটা পোস্টার দেওয়া রয়েছে, কিন্তু এই পোস্টারটা ঝড়ে হয়তো ছিঁড়ে গেছে। এই হচ্ছে ভালোবাসা রিসর্ট। ও এখানে আবার ভাতের একটা হোটেলও আছে দেখছি এদিকে। সমুদ্রটা দারুণ লাগছে এখন, বিশেষ করে ওই জায়গাটা দেখুন। ওই জায়গাটা কালারটা কিন্তু আলাদা, কারণ সূর্যের আলোটা এমনভাবে পড়েছে, ঠিক ওই জায়গাটা কিন্তু পুরো আলাদা রঙের একটা কালার লাগছে। এই যে এখানটা, এই সাইডে প্রচুর ক্যাম্প রয়েছে, আর এটাই কিন্তু এদিকে শেষ ক্যাম্প। এদিকে কিন্তু আর কোনো ক্যাম্প নেই, এইটাই কিন্তু শেষ ক্যাম্প। আর এইদিকে কিন্তু প্রচুর ক্যাম্প রয়েছে, পরপর ক্যাম্প সব এদিকে। আর এই রিসর্টের এখানে ওই পিছন দিকে সুইমিং পুল টুল হচ্ছে, এগুলো আগামী
2-5 বছরের মধ্যে আশা করি হয়ে যাবে। আর ওইটা হচ্ছে কিন্তু ফ্রেজারগঞ্জ, এই জায়গাটা, এটা কিন্তু ফ্রেজারগঞ্জ এখান থেকে। আর ও তার পাশে কিন্তু বকখালি। ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই যে ইয়েগুলো, দাঁড়ান তুমি দেখাই, এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্রেজারগঞ্জ। আর এইটা হচ্ছে কিন্তু জম্মু দ্বীপ, এই যে দ্বীপটা, এটা জম্মু দ্বীপ। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু গঙ্গাসাগর। সাগর, ওইটা সাগর মানে গঙ্গাসাগর ওটাই। আচ্ছা আচ্ছা, এই যে এইটা হচ্ছে কিন্তু গঙ্গাসাগর, ওই দিকটায় গেলে ওটা কিন্তু গঙ্গাসাগর। মেঘটা দেখুন কি সুন্দর লাগছে। তাহলে এই ছিল মৌসুমী আইসল্যান্ডের ভালোবাসা রিসর্টের ছোট্ট একটা ভিডিও। মৌসুমী আইসল্যান্ড কি করে আসবেন সেটা আমি আগেও দেখিয়েছি, ওপরে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো, টোটো ডেকে আমরা বেরিয়ে যাবো। আমরা ট্রেনেই এসেছি, আবার কিন্তু ট্রেনেই ফিরবো। তাহলে কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা।